গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে ভোর 4টে আর উঠে পড়েছি ট্রেনে। মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমরা যাচ্ছি দীঘা। আমি একা গেলে হবে বলো, তোমাদেরকেও তো সাথে নিয়ে যেতে হবে। তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই যে দেখো, আমাদের লোকাল ট্রেন থেকে নেবে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর এসে জানতে পারলাম আমাদের মেল 11:30টায়, যেটার টাইম ছিল 6:10। প্রায় আমরা স্টেশনে ঢুকে গিয়েছিলাম 5:55 সময়, কিন্তু সেটি লেট হয়েছে 11:30। কি করব তারপর বাবারা সবাই মিলে ঠিক করলো সাঁতরাগাছি যাবে। এই যে চলেও এলাম সাঁতরাগাছি স্টেশন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। সাঁতরাগাছিতে আমাদের দিয়ে দিল লোকাল ট্রেন। এটি ছিল পাঁশকুড়া লোকাল ট্রেন। আমরা উঠেও পড়লাম। আমাদেরকে আবার এক্সট্রা করে 45 টাকা করে টিকিট কাটতে হয়েছিল, কারণ এই ট্রেনের ভাড়া ছিল 45 টাকা করে। টিকিট কাউন্টারের যারা ছিল তারা বাবাদেরকে বলেছিল যে এই ট্রেনটা একেবারে দীঘাতে পৌঁছে দেবে। তো চলো দেখা যাক কটায় পৌঁছায় আর একেবারে ট্রেনটা দীঘাতে পৌঁছে দেয় কি। আমরা হয়তো আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে পারতাম 11:30 পর্যন্ত, কিন্তু এই 6টা থেকে 11:30 পর্যন্ত তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। যেহেতু এই লোকাল ট্রেনটা ছিল, তো সেই জন্য চলেই এসেছিলাম এই লোকাল ট্রেনটা ধরবো বলে। তারপর দেখো, সময় নষ্ট না করে ওদিকে সবাই খাচ্ছিল চা, যেটা তোমাদের শেয়ার করলাম। আমি দেখছিলাম প্রকৃতি, কি সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা। সত্যি বলো, প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃতির সৃষ্টি সত্যি আলাদা রকমের। 2-3 বছর পর, প্রায় 2 বছর ছুঁই পর যাচ্ছি দীঘা, আর এই নদীটা দেখে মনে হচ্ছে দীঘার হাফ রাস্তা তো চলেই এলাম। সময়টা যেভাবেও কাটাতে হবে, তাই বসে পড়লাম ভাই আর আমি মিলে লুডো খেলতে। তো চলো দেখা যাক কে হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব। লুডো খেলায় আমি হয়ে গেলাম উইনার। আর এদিকে দেখো, অনেকটা সময় পার করে ফেলেছি আর চলে এসেছি মেচেদা স্টেশনে। মেচেদা স্টেশন থেকে আস্তে আস্তে ভিড় হতে শুরু করছিল, কারণ অনেকেই ছিল যারা হাওড়া থেকে চলে এসেছে মেচেদা, আর মেচেদা থেকে এই লোকাল ট্রেনটা ধরেছে। তো যেহেতু ওই যে মেলটার অনেকটা সময় লেট ছিল, যেরকম আমরাও উঠে পড়েছিলাম এই লোকাল ট্রেনটা, সেরকম অনেকেই উঠেছিল। তো তোমাদেরকে একটা জিনিসই আমি সাজেস্ট করব, কেউ যদি এই লোকাল ট্রেনে যেতে চাও তারা কিন্তু সাঁতরাগাছি থেকে উঠবে, তাহলে ভালোভাবে বসার জায়গা পাবে। আর এই যে অলমোস্ট চলে এসেছি দীঘার। এসে যেটা চোখে পড়লো, এই যে জগন্নাথ মন্দির, যেটা উদ্বোধন হবে 2025-এ। আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, সারা রাত ঠিকভাবে ঘুম না হলে যা হয় আর কি। তো আর দেখো, আমাদের দীঘা স্টেশনে ট্রেনটা নামিয়ে দিয়েছিল পুরোপুরি পাক্কা 11টায়, একদম ঠিকঠাক এসেছে। তারপর চলে এলাম সমুদ্রর দিকে হোটেল নেব বলে। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে এই 2 বছরে, বেশ দেখেও ভালো লাগছে। আর এই যে আমরা অলরেডি রুমও কিন্তু নিয়েছি। তারপর আমরা চলে এলাম রুমে, আর রুমটা কিন্তু ছিল বেশ বড়সড় আর বেশ ক্লিন। আর তার সাথে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো সব কিন্তু ছিল। আর সব থেকে মজার বিষয় হলো, রুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল একেবারে মেন রোড, যেখান দিয়ে সারাক্ষণ ব্যস্ত দিন বোঝা যাচ্ছিল। আর এই যে রুমের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল একেবারে জাহাজ বাড়ির ভিউটা, দারুণ লাগছিল। আর তারপর আমি চলে গেলাম দেখতে মায়েরা কি করছে। মায়েরা এখানে একটু স্যালাড কুচাচ্ছিল, কারণ খাবারের সাথে তো স্যালাড খেতেই হবে। দেখো কত কিছু দিয়ে স্যালাড করা কমপ্লিট, আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো এবার একটু মজা করা যাক। আমরা এখন কোথায়? দীঘা। আমরা এখন দীঘার হোটেলে আছি, এবার যাবো স্নান করতে। এই সমুদ্রের আওয়াজ শুনে কার কার এক্ষুনি দীঘা চলে আসতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো যতবার এই ভিডিওটা দেখব ততবার আমার ইচ্ছা করবে দীঘার সমুদ্রের পাড়ে গিয়ে আমি একটু দাঁড়াই। আর এই যে জলের সামনে দাঁড়িয়ে দেখলাম এখনও সেইভাবে সমুদ্রের জল নামেইনি। অবশ্যই জল নামলে আমরা আবার স্নান করতে আসবো, সেই সময় তো ফোন আনা হবে না, তাই আগেই তোমাদের সাথে একটু সমুদ্রটা শেয়ার করে নিলাম। সমুদ্রে চান করতে নেমেছিলাম প্রায় 2টোর সময় করে, আর উঠতে আর করতে নিজেকে ফ্রেশ করতে বেজে গেছে 4টে। আর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। ভাবা যায় 4টের সময় করবো দুপুরের লাঞ্চ।
চলে এলাম রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য, আর এই যে বসেও পড়েছি। আর এখানে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে মেনু কার্ড দেখে যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানি, মাংস ভাত আর তার সাথে মাছ ভাত। আর এদিকে বেজে গেছে ঘড়িতে 4:06। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চ করা কমপ্লিট আর বেরিয়ে পড়লাম। তো চলো এবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলায়। লাঞ্চ করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর রেডি হতে হতে ঘড়িতে বেজে গেল ওই 7টা মতো, আর দেখো বেরিয়ে পড়েছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব দীঘার রাতের ভিউটা। কি সুন্দর লাগছে দেখো, প্রতিটা হোটেলে লাইট জ্বলছে আর তার সাথে প্রতিটা পোস্টে লাইট জ্বলছে। সত্যি কথা বলতে কি বছরখানেক আগে নিউ দীঘাটা প্রায় নিঝুম এলাকায় ছিল, এত কিছু ছিল না। আর এখন এসে দেখছি নিউ দীঘায় অনেক কিছু হয়ে গেছে। আর দেখো এই যে পুরো রাস্তা ধরে এখন দোকান, ওল্ড দীঘার থেকেও আমার যেন নিউ দীঘাতে বেশি দোকান মনে হয়েছে। ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সন্ধেবেলাটা এত ভালো লাগছিল, চারিপাশে দোকান আর তার সাথে ওই যে লাল লাল রং মাখানো মাছের দোকানগুলো, আর এই যে বাচ্চাদের গাড়িগুলো, যেগুলো বাচ্চারা দেখলে তো বায়না করতেই থাকে। আর দীঘা এলে যেটা না খেলেই নয় সেটা হচ্ছে ডাব, যেটা আমি দেখো বাবার থেকে খেয়েও নিলাম। ডাব খাওয়ার পর চলে এলাম সমুদ্রের পাড়ে, আর দেখতে পাচ্ছ কত ঢেউ, দেখে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। তো চলো আমিও মন ভরে এই প্রকৃতির দৃশ্য দেখতে থাকি আর প্রতিটা ঢেউটা দেখতে থাকি, আর তার সাথে তোমরাও দেখতে থাকো। মানে কি করে ওটা? তারপর আমরা সমুদ্রের পাড় থেকে উঠে একটু রাস্তা ধরে সমুদ্রের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এই যে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখছিলাম, এখানে দোকানগুলো নেই কিন্তু পাশ দিয়ে প্রচুর দোকান হয়েছে। তোমরা কিন্তু নিউ দীঘায় এসে একদম প্রচণ্ড ভালো লাগবে, ওল্ড দীঘার মতোই প্রতিটা দোকান হয়েছে। তো আমি সাজেস্ট করব তোমরা নিউ দীঘাতেই এসে থাকো। আর এই যে আমি দেখো চুলটা হাওয়ায় একদম উড়ে যাচ্ছে, কারণ তোমরা তো সবাই জানো সমুদ্রের পাড়ে কতটা হাওয়া থাকে। আর এই যে ছোট ছোট দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কি ভালোই না লাগছে। আর কত জিনিস, কিন্তু কেনার মতো কিছুই পাইনি, কারণ এখানে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর এখানে দেখো আমি যাকে বলে একটু ঢং করছিলাম, তোমরা হয়তো ভাবছো তাই না, না না একদমই ঢং করিনি, আমি জাস্ট একটু ভিডিও করছিলাম। এদিকে সবাই খাচ্ছিল ফুচকা আর আমি খাচ্ছিলাম পাপড়ি চাট। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি পরের দিন, যেখানে আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেমন ছিল হচ্ছে মোহনা, স্নান করা, সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকের মতো বাই, টাটা। সমুদ্রের পাড়ে বসেই তোমাদেরকে টাটা বললাম, গুড নাইট। আবার একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সমুদ্র নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।